এটা কত সালের নোট বলেন তো? তাড়াতাড়ি করে কমেন্টে জানান, দেখি কে কে পারে বলতে। তো অনেক দিন পর হচ্ছে পুরানো একটা টাকা দেখলাম, তো ইদানিং তো নতুন টাকা দেখতে দেখতে পুরান টাকা আর দেখাই হয় না। তো আজকে অনেক দিন পর বের করলাম। আর আজকে হচ্ছে আমি আর আমার ভাই এই তো মাগরিবের পর আমরা দুজন হচ্ছে স্টুডিওতে যাব, মানে হচ্ছে কম্পিউটারের দোকানে। তো ওইখান থেকেই হচ্ছে আমার কিছু ফটোকপি করতে হবে, তো যার কারণে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার একদম বাড়ির পাশেই, 2 মিনিট লাগে যেতে। আর আমার বাড়ির মানে চারপাশে, বাড়ি থেকে বের হইলেই হচ্ছে আশেপাশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি, যার কারণে অনেক বেশি লোকজন থাকে, ভালো লাগে না বাইরে বের হইলে। কিন্তু আজকে হচ্ছে যেহেতু মাগরিবের পর পর বের হয়েছি, তো একটু রাস্তাঘাট ফাঁকাই লাগতেছে। আর লোকজন থাকলে হচ্ছে ভালো লাগে না, আর অনেক রিক্সা টিক্সা থাকে রাস্তায়, যার কারণে এত বেশি জ্যাম হয় যে হাঁটা চলা অনেক বেশি অসুবিধা হয়। কিন্তু এই তো অনেক দিন পর হচ্ছে আমি আর আমার ভাই যাচ্ছি। আর এই তো পিচ দিয়ে বলতে বলতে গার্মেন্টসের একটা গাড়িও চলে যাচ্ছে, বাস এইটা। তো এই বাসে হচ্ছে গার্মেন্টসের লোকজন আনা নেওয়া করে। তো কথা বলতে বলতে চলে আসলাম স্টুডিওতে। এখানে এসে যা যা ফটোকপি করতে হবে ওগুলো দিলাম, দেওয়ার পর এখানে বসে আছি। আর হচ্ছে আমার এমনই, আমি সেম জিনিসই হচ্ছে অনেকবারই কপি করে রাখছিলাম কাগজগুলা, কিন্তু কোনো না কোনোভাবে এগুলো আবার দরকার পড়ে। আর এই তো বাড়ির কাছে দেখি হিজাবটা এমনভাবে পরছি, জাস্ট প্যাঁচায় চলে আসছি, কোনো পিন কিছুই লাগাই নেই। তো এখানে এই তো আমার হচ্ছে কাগজও চলে আসছে, তো আমি দেখতেছিলাম এখানে সব ঠিকঠাক আছে কি না, আরও কিছু করা লাগবে কি না। তো এই তো করলাম, করার পর হচ্ছে এই টাকাটা বের করলাম, বের করে এই তো তখন মনে পড়ছে যে আসলে আপনাদেরকে জিজ্ঞেস করি আসলে এটা কত সালের নোট, কারণ নোটটা এত বেশি পুরনো পুরনো লাগতেছিল আমার কাছে। তো আমিও না খুঁজে পাচ্ছিলাম না যে এটার সাল কোথায় লেখা আছে। তো আমি সালটা এতবার খুঁজতেছি, পাইনি। অবশেষে পেলাম, এটা হচ্ছে 2016 সাল, আর একদম বোঝাই যাচ্ছে না লেখাটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।